এখন মিনিট মিনিট সম্মানিত দিন মুসলিম ভাই বোনেরা, আমরা এখানে আসছি রুগী দেখার জন্য বড়ুয়া থানায়। তো আমরা একটা পুকুর পাড় দিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম এখান থেকে আমরা পুকুর পাড়ে নামলাম। তারপর আমাদেরকে একজনে দেখাইছে যে দেখেন আমি যেটা আপনাকে দেখাচ্ছি। দেখেন এদিকে এদিকে নিয়ে আসো, এসো আর একটু নিয়ে আসো, একবার কাছ থেকে নিয়ে আসো। দেখেন মানুষ দেখা যায়নি, দেখো ওই মোবাইলে দেখা যায়নি, দেখো। সম্মানিত দিন মুসলিম ভাই বোনেরা, দেখেন এই যে মানুষের হাড় দেখেন। আপনাদেরকে একটু টেনে নিয়ে আসতেছি, দেখেন এই যে মানুষের পা, ওই যে হাড় দেখছেন, ওই যে মাথা দেখা যায়, ওই যে মাথা, মাথা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে একটু কাছ থেকে দেখাই, এই যে এখানে মানুষের মাথা, আর এটা হচ্ছে সরি, আর এটা হচ্ছে হাড়। এই যে হাড় দেখেন, ভালো করে দেখাইতেছে, এই যে দেখেন, এই যে এখানে মাথা, দেখো, বুঝতে পারো এদিকে দেখো। যেটা আপনাদেরকে দেখাইছি, এটা দেখেন কিন্তু, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত ওনার ওনার মেয়েকে চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখাচ্ছে আমার উনি দেখাইছে যে মানুষের হাড় এবং মাথা দেখা যায়। কখন জানি মাটি দিছিল, পরে মাটি ভেঙে গেছে এদিকে, পুকুর ওইদিকে দেখা দেখো, ওদিকে মানে পুকুরের দিকে মাটি নেমে গেছে অলরেডি। যাওয়ার কারণে ওই যে লাশটা যেখানে ছিল ওইটার নিচে পাকা হয়ে গেছে, অর্থাৎ হাড়গুলো এখনো আছে দেখেন, যেভাবে শোয়াছে ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে। এই হচ্ছে মানুষ। কিসের এত অহংকার, কিসের এত বাড়ি গাড়ি, কিসের এত রাজত্ব, আমার বাহাদুরি, আমার তাকাব্বরিতে মানুষ থাকতে পারে না সমাজে, রাষ্ট্রে, রান্না করতে সংসদ পর্যন্ত দেখি মানুষের কত বাহাদুরি দেখিত। এই দেহ দিয়ে কি হবে বলেন, যেটা মাটির সাথে মিশে যায়। সুতরাং এই দুনিয়াটা কিছুই না, পরীক্ষা কেন্দ্র। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছে পরীক্ষা হিসাবে। এখানে যেরকম মানুষের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়, দিয়ে পাশ ফেল, ঠিক দুনিয়াটা হচ্ছে এমন। ভালো কাজ করলে পরকালে জান্নাত, না ভালো কাজ করলে জাহান্নাম। তো সুতরাং দুনিয়াটা আসলে কিছুই না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা অনেকে অহংকারী, কেউ সাদা কে কালো, কেউ বোবা, কেউ এটা ওইটা, কেউ গরিব কেউ ধনী, অনেক বিবেচনা করে থাকে। কিন্তু দেখেন মরলে ঠিক এভাবে সবাইকে মাটির সাথে মিশে যেতে হবে। হাড়গুলো এখনো দেখা যায়। আমার কাছে সবচেয়ে বেশি আমি ভিডিওটা করছি এই কারণে, এখান থেকে মানুষ অনেক সময় যে কিছু কিছু দৃশ্য আছে, জিনিস আছে দুনিয়াতে, যেখান থেকে যেভাবে শিক্ষা নেয়, দেখা গেছে যে এই শিক্ষাটা কোথাও পৃথিবীতে পাবে না, যেটা মানুষ দেখে এবং বিভিন্ন মাধ্যমে শিক্ষাটা নেয়। দেখা গেছে বই পুস্তকে এটা পাওয়া যায় না। তা বাস্তব যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি এখনো দেখেন, আহ, যে আমি যে লাশটার পাশে দাঁড়িয়েছি, ওই কঙ্কালটা এখানে আছে। তো দেখা গেছে যে এই কঙ্কাল কিন্তু একদিন আমাদের মতন, এখন এখন তো কঙ্কাল হয়েছে, একদিন একদিন আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু এখন আর মানুষ নেই। এভাবে অনেক মানুষের লাশ এখানে আছে। তো দেখেন এটা কিন্তু অনেক পুরাতন, কিন্তু হাড়গুলো এখনো, আশ্চর্যের ব্যাপার, এখনো এইভাবে রয়ে গেছে, অনেক পুরাতন কিন্তু জায়গাটা। কখন জানি মাটি দিছে, কত আগের মাটি এটা। দুনিয়াটা আসলে কিছুই না, এটাই হচ্ছে মূল কথা। দেখবো না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা আসলে অনেক বিশাল একটা বোঝার বিষয়। যারা বুঝবেন তারা তো বুঝবেনই, আর না বুঝলে তো করার কিছু নেই। এখান থেকে অনেকগুলো মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং শেষ কথা একটাই, এটা হচ্ছে দুনিয়াটা চিরস্থায়ী না। যা করবেন, যত কিছু করবেন ক্ষণস্থায়ী। সুতরাং যা করবেন সাবধানে করবেন, এর হচ্ছে মূল কথা, যাতে পরকালে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।